বাংলাদেশে চাঁদাবাজির অন্যতম সহযোগী হচ্ছে পুলিশ প্রশাসন। যখন চাঁদাবাজির কথা উঠে তখন সর্বপ্রথম ব্লেম দেওয়া হয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের বা রাজনীতিবিদদের, কিন্তু বাংলাদেশে চাঁদাবাজির অন্যতম সহযোগী হচ্ছে পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনরা এদেশের সব সেক্টরে চাঁদাবাজি দুর্নীতি করতে তারা সহযোগিতা করে। এই 24 পরবর্তী সময়ে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলরাই চাঁদাবাজি করেছে বা করতেছে তাদের অন্যতম শেল্টারদাতা হচ্ছে এই পুলিশ প্রশাসন। আপনার অঞ্চলের বা আমার অঞ্চলের যে কোনো অঞ্চলের জায়গায় আপনি চাঁদাবাজি করতেছে, আপনি পুলিশকে কল দেন, সে বলবে আসতেছি, এই সেই বিভিন্ন রকম তালবাহানা দেখলেন যে আপনার এলাকায় চাঁদা তুলতেছে বা আপনার অঞ্চল থেকে সে চাঁদা দাবি করতেছে, আপনি পুলিশকে কল দিয়ে আপনি সাথে সাথে পুলিশ পাবেন না এবং সেই পুলিশ আসবে না, কারণ তারা ভিতরে ভিতরে ওইখানে তারা নেগোসিয়েশন করে নিয়েছে। কোনো চাঁদাবাজ সম্পর্কে আপনি অভিযোগ করেন, সেই পুলিশ তাকে গ্রেফতার করবে না, তাকে তার মতো করে চাঁদাবাজি করতে দিবে এবং পুলিশ এখান থেকে ভাগ বাটোয়ারা করে নিবে। এই যে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বর্তমানে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজদের কি পুলিশ চিনে না? তাদেরকে কি চাইলে পুলিশ ধরতে পারে না? কিন্তু তাদেরকে পুলিশ ধরবে না, কারণ পুলিশও এইখানের ভাগ বাটোয়ারা পেয়ে থাকে। রাজনৈতিক দল অবশ্যই চাঁদাবাজির জন্য দায়ী, কিন্তু সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পুলিশ। পুলিশদের ইচ্ছে ছাড়া এই দেশে কখনো চাঁদাবাজি করা সম্ভব না। পুলিশের সামনে চাঁদাবাজি করে পুলিশ কিছু বলে না, এবং পুলিশকে যদি বিচার দেওয়া হয় তখন তারা বিভিন্ন রকম তালবাহানা করে। এই চাঁদাবাজদের যদি পুলিশরা যদি সুযোগ করে না দিত, বর্তমানে চাঁদাবাজি করা সম্ভব ছিল না। পুলিশরা যদি এতই স্বচ্ছতা থাকতো তাহলে চাঁদাবাজদের গ্রেফতার করে নিয়ে যাক, নিয়ে গিয়ে দেখুক কোন দলের নেতৃবৃন্দ চাঁদাবাজিদের সুপারিশ করতে আসে, তাদের নাম প্রকাশ করে দেখতে। কোনো চাঁদাবাজদের ধরে নিলে যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ আসে তার পক্ষে কথা বলতে, তো পুলিশ পাবলিকলি বলুক যে এই রাজনৈতিক নেতারা চাঁদাবাজি বন্ধ করতে বাধা সৃষ্টি করতেছে। কিন্তু পুলিশ এইগুলো কিছুই করবে না, তাদেরকে চাঁদাবাজি করার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেবে।